হ্যালো বন্ধুরা, এসএস অ্যাডভেঞ্চার ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজ বহুদিন হয়ে গেল, বহুদিন কি প্রায় 1 মাসের উপর হয়ে গেছে আমি তোমাদের সাথে ঠিকভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি। এর কারণ তোমাদেরকে বলে বোঝা যাবে না, কারণ বিদেশে আছি, অনেকটাই শরীর খারাপ হয়েছিল এখানে আমার, এতটাই শরীর খারাপ ছিল এবং মানসিক দিক দিয়ে দুর্বল ছিলাম যে আমি তেমন কোনো ব্লগ করে উঠতে পারিনি এবং কাজকর্মে তো যেতেই পারিনি। আমি রুমেই ছিলাম, প্রচণ্ড শারীরিক প্রবলেম ছিল, সেই সঙ্গে মানসিকও প্রবলেম ছিল, যার জন্য কোনো আমি ভিডিও তৈরি করতে পারিনি। তো অনেকটাই তোমাদের কাছে আমি তার জন্য ক্ষমা চাইছি, কারণ তোমরা যে সমস্ত সাবস্ক্রাইবাররা আমার নিয়মিত আমার ব্লগগুলো দেখো, তারা অনেকটাই আশা করে বসে রয়েছে কবে আমি ব্লগ দেবো, কবে কি ব্লগ করব। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী, অনেক ভিডিও ছাড়তে পারিনি। তো আবার আমার এখন শরীরটা মোটামুটি ভালো আছে, তোমরা এখন চোখ থেকে বুঝতে পারছো, ঠিকঠাকভাবে কাজকর্ম তো করতেই পারিনি এবং সারাদিন রুমেই ছিলাম। এইভাবে প্রায় 1 মাস মতন কেটে গেছে এখানে। তো এখন আমি আবার নতুন করে ব্লগ করব, ভিডিও করব। আজকাল থেকে শুরু করে দিয়েছি, আজকে তোমার সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি। কাল পরশু থেকে আবার নতুন করে ব্লগ ভিডিও আবার চালু করব এবং ভালো ভালো জায়গায় যাব এবং ভিডিওর আবার চালু করবো। যেভাবে আমি তোমাদেরকে নিয়মিত ভিডিও ব্লগগুলো দিচ্ছিলাম, সেইভাবে তোমাদেরকে ব্লগ দিয়ে থাকবো। তোমরা আমার সাথে যেমনভাবে ছিলে তেমনই থাকো একটু। তো এখন আছি জঙ্গলের দিকে, জঙ্গল কি ভীষণ জঙ্গল, এটা তামিলনাড়ু, আমাদের রুমের পাশেই রয়েছে। এখান থেকে সবাই কাজকর্মে যায়। আর এখন সূর্য ওখানে রয়েছে, তোমাদের পুরো আলো দিচ্ছে, একদম সন্ধে হয়ে এসছে অনেকটা, কিন্তু তোমাদেরকে জঙ্গলটা দেখাই ভালো হবে। ওখানে দেখো সূর্যে কী সুন্দর লাগছে, দেখো সূর্যের আলোটা চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গেছে আর খুব সুন্দর। এখানে কিন্তু অটোমেটিকভাবে এখানে ময়ূর হাঁটাচলা করে, তোমাদেরকে আগে দেখিয়েছি আমি ভিডিওতে। এই জঙ্গলে প্রচুর ময়ূর ছোটাছুটি করে এবং এই সমস্ত গাছে এরা থাকে। এখানে জঙ্গলটা সত্যি খুব ভয়ঙ্কর। আর বিশেষ করে ব্যাপারটা হলো যে এই যে রাস্তাঘাটগুলো দেখাচ্ছ, এখানে এই যে ঘাসগুলো হয়ে আছে না, এগুলো খুবই ভয়ঙ্কর, কারণ এখানে এটা পাহাড়ি এলাকা বস, চারিদিকে বালি কাঁকড় মাটি এখানে। তাই এখানে খুব বিষাক্ত সাপ থাকে বলতে পারো, সাপেদের বসবাস। ওদিকে একটা ময়ূর দেখতে পেয়েছি আমি অনেকটাই দূরে। তো চলো দেখি, ওখানে যাই, থাকবে কিনা বলতে পারছি না, কারণ এখানকার ময়ূরগুলো খুবই চালাক। সম্ভবত যেতে চলে যাচ্ছে, অনেকটাই দূরে রয়েছে, আমি দেখা পাচ্ছি। তো এখানে যে সাপটাপগুলো রয়েছে খুবই ভয়ঙ্কর এবং বিষধর সাপ। এবং সামনের ওই পারের জঙ্গলটা, এখানে একটু আসতে সত্যি করে বন্ধুরা ভয় লাগে, কারণ সন্ধে হয়ে এসছে এবং চারিদিকে কত গাছপালা জঙ্গল, আর একটু সাপ খোপে ভয় লাগছে, ঠিক আছে, যার জন্য এদিকে আমি অতটা আসি না। তো তেমন কিছু ব্লগ আমার নেই আমার কাছে, জাস্ট তোমাদেরকে ব্লগ কিছু দেখাবো বলেই এখানে একটু রিস্ক নিয়ে এলাম। দেখো ওখানে ময়ূর কিন্তু রয়েছে, এখান থেকে আমি কিছুটা জুম করে তোমাদেরকে দেখাই। দেখো একটা ময়ূর ওখানে হাঁটছে কিন্তু, আচ্ছা এইখানে আরেকটা ময়ূর রয়েছে, দেখো আরেকটা ময়ূর ওখানে হাঁটছে, এখানে একটা ময়ূর রয়েছে, ওখানে আরও একটা ওইদিকে ময়ূর রয়েছে, ওই দিকের জঙ্গলে আরও 2-3টে ময়ূর রয়েছে, দেখা পাচ্ছ। প্রচুর ময়ূর বন্ধুরা, প্রচুর ময়ূর এখানে, সত্যি বলতে কি ময়ূরের ছড়াছড়ি। বলতে বলতে বিপদ বন্ধুরা, কাঁটা, এখানে কাঁটাতে পা পড়ে গেছে, যার জন্য পায়ের তলা কাঁটা ফুটে গেল। দেখো ময়ূরগুলো ছুটে যাচ্ছে, থাকবে না, ঠিক আছে, দেখা পাচ্ছ ময়ূরটা, কতটা ওর কাছেই যাচ্ছি আমি। খুব সুন্দর লাগে বন্ধুরা, এখানে ময়ূরগুলো এত সুন্দর লাগে না দেখতে। দেখো উড়ো মার বলে প্ল্যান করছে, উড়ে পালায় বলে, অনেকটাই কাছে এসছে কিন্তু বন্ধু, অনেকটা কাছে এসছে। দুটো ময়ূর দেখো ছুটছে, দেখো কত জোরে ছুটে আছে, ওই দেখো উড়ে মারছে, দেখো যা একটা উড়ে চলে গেল, দুটো উড়ে গেল ওখানে, আরও একটা সব ওপারে রয়েছে, ওপারে কত ময়ূর দেখো বন্ধুরা ছুটছে, দেখা পাচ্ছ তোমরা, খুবই সত্যি একটা সুন্দর জায়গা। ও মাই গড বন্ধুরা, এইদিকে দেখো ময়ূর, দেখো এদিকে, সত্যি বলছি আমি এতদিন আছি এতগুলো ময়ূর একসাথে কোনোদিন দেখিনি। ময়ূরের পুরো একদম একসঙ্গে দল বেঁধে এসছে, কত ময়ূর দেখো ওখানে। আর সামনের ময়ূরটাকে দেখো কতটা বড় দেখাচ্ছে, সত্যি আজ কতদিন পর, প্রায় 1 মাসের উপর হবে আমি এই বাইরে বার হয়েছি আজকে। এতটাই শরীর খারাপ এবং সেই সঙ্গে মানসিক দিক দিয়ে এতটাই আমি দুর্বল হয়েছিলাম, যার জন্য কোনো ব্লগ ভিডিও আমি করতে পারিনি এবং তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সত্যি খুব দুঃখিত। এবং কাল থেকে পরশু থেকে আমি তোমাদেরকে আবার কন্টিনিউ ব্লগ দিয়ে থাকবো, যেরকম তোমাদেরকে ব্লগ দিতে থাকি। আর ওখানে দেখো কত ময়ূর, দেখো চড়ছে, দেখো কত ময়ূর রয়েছে ওখানে। তো বন্ধুরা ওদিকে অতটা যাওয়াটা সত্যি করেই সম্ভব হবে না, আমি অনেকটা ভিতরে এসেছি জঙ্গলের ভিতরে, এবং এদিকে তোমাদেরকে আগেও বলেছি একটু সাপকপের ভয় রয়েছে, ঠিক আছে। ওখানে ছোট বড় প্রচুর ময়ূর রয়েছে, দেখো পুরো একটা ময়ূরের পাল যাচ্ছে ওখানে, পুরো তারা একটা দল বেঁধে, গোষ্ঠী বেঁধে ওখানে ঘোরাফেরা করছে, ছোট বড় সবাই রয়েছে, প্রচুর ময়ূর রয়েছে, কমপক্ষে 10-15টা তো হবেই ময়ূর রয়েছে। তো চলো এবারে আমাকে ফিরে যেতে হবে, কারণ সত্যি বলছি এখানে জায়গাটা খুবই অতটা ভালো নয়, চারিদিকে সাপ খপের খুবই উৎপাত, সন্দেহ হয়ে আসছে, তাই আমি ফিরে চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকে তো এই অবধি বলতে জাস্ট তোমাদেরকে একটু ঘুরতে এলাম, অনেকদিন পর আমি বাইরে বার হলাম, আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে একটু আমি ঘুরে কথা বললাম।
তো অবশ্যই আমি কাল পরশু থেকে অবশ্যই আমি কন্টিনিউ ব্লগ দিয়ে থাকবো, যেরকম আমি আগে ব্লগ দিতাম। এবং তোমরা যে সমস্ত আমার প্রিয় বন্ধুরা রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, আমাকে যেভাবে সাপোর্ট করতে, যেভাবে আমার ভিডিওগুলোকে তোমরা দেখতে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে থাকো। আশা করি আরও ভালো ভালো ভিডিও দিয়ে থাকবো। আর একটা সবথেকে বড়ো কথা হলো, আমার টিকিট হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আর 2-3 সপ্তাহ রয়েছে, 20-25 দিন পর বাড়ি যাব। এবং বাড়ি যাওয়ার 2 দিন পরেই ওখানে মেলা রয়েছে, সেই মানে সমস্ত দুর্গাপুজোর মেলা তো আনন্দ, এখানে কোনো পুজো মেলা আনন্দ আমি করতে পারলাম না, মানে কোনো মেলা এখানে যেহেতু হয় না, তার কোনো ভিডিও দেখাতে পারলাম না। তবে বাড়ি যাচ্ছি, যে চৈত্র মাসের যে মেলা হয়, বাবা মহাদেবের মেলা, আমাদের ওখানে মানে বিখ্যাত মেলা, তোমরা জানো অবশ্যই। আগের বছর আমি এর ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে ছাড়া রয়েছে। এবং আরেকটা সবথেকে আকর্ষণীয় বিষয় হলো ঘোড়া ছুট, ঠিক আছে। পয়লা বৈশাখের দিন, মানে বৈশাখ মাসের 1 তারিখে প্রথম দিনেই, নতুন বছরের প্রথম দিন যে ঘোড়া ছুটটা হয়, সেটাও হবে। তো সেই সময় বাড়িতে যাচ্ছি, আরও ভালো ভালো সুন্দরভাবে ভিডিও করবো যাচ্ছি যার জন্য, এবং তোমাদেরকে দেখা দেবো। ততক্ষণ তোমরা সাবধানে থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।